ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। প্রথমে আমি কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখানে দেখো আমি বাঁধাকপিটা নুন গরম জল থেকে তুলে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি এই চুড়ির মধ্যে। আর এখানে কেটে রেখেছি ডুমো করে রাখা আলু। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেলেই আমি রান্নাটি শুরু করব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে পরিমাণ মতো দেব হিং, একটি শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে দু ভাগ করে দিয়ে দিলাম। পরিমাণ মতো সাজিরা, একটি তেজপাতা, এবার এই ডুমো করে রাখা আলুগুলো আমি এর মধ্যে ভাজতে দিয়ে দেব। আলু আমাদের ভাজা হয়ে গেছে, এরপরে আমি এর মধ্যে দেব কুচি করে রাখা টমেটো। তারপরে এর মধ্যে আমি বাঁধাকপিটা ধীরে ধীরে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে বাঁধাকপিটা আস্তে আস্তে কমে যাবে। এর মধ্যে আমি একটি মশলা তো অ্যাড করবই, যেটি দিলে বাঁধাকপিটা আরও বেশি সুস্বাদু হবে। তোমরা কিন্তু এই রান্নাটি দেখতে থাকো, তাহলেই কিন্তু দেখতে পাবে আমি কি মশলাটি অ্যাড করব। তারপরে এর মধ্যে আমি দেব কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু আসে তার সঙ্গে দিলাম, আর ছোট বাটির এক বাটি কড়াইশুঁটি, আর যে মশলাটি আমি দেবো বলেছি সেটি দেখো আমি এখানে রেখেছি খুবই অল্প পরিমাণে গোবিন্দভোগ চাল আর একটি হাফ ইঞ্চি আদা, সেটি নিয়ে আমি পেস্টটি তৈরি করে নেব। নিয়ে এই পেস্টটি আমি এর মধ্যে দেব। দেখো বাঁধাকপির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে, এবার আমি পেস্টটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তো সবাই বাঁধাকপির ঘন্ট করো, খুব ভালোই করো, তবু আমি বলবো যে আমার মতো একবার তোমরা করে অবশ্যই বাড়িতে খাবে। এবার এর মধ্যে আমি দেব 1 চামচ মতো চিনি, যেহেতু এটা নিরামিষ বাঁধাকপির ঘন্ট। তারপরে দেব পরিমাণ মতো ঘি। এবার আমি এর মধ্যে
ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তোমরা খেয়াল করবে যে দেখবে আমি কিন্তু বাঁধাকপি ঘন্ট রান্না করার সময় কোনো জলের ব্যবহার করি না। আর তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। এরপরে আমি তোমাদের একটু সার্ভ করে দেখিয়ে দেবো। টাটা।